নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনে পৌষ সংক্রান্তি, সবার ঘরে ঘরে পিঠে তৈরি করার মহা সমারোহ। আজকে আপনাদের সেই রকম একটা পিঠে রেসিপি দেখাবো। খেতে সুস্বাদু আর মুখে দিলেই ক্রিমের মতো মিলিয়ে যাবে। তাহলে চলুন সেই রকম একটা দুর্দান্ত একটা চুষি পিঠে রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রথমে 1 বাটি চালের আটা নিয়ে 2 বাটি জল দিয়ে তার সাথে একটু লবণ দিয়ে চালের আটাটা তৈরি করে নিয়েছি। চালের আটাটা খুবই নরম হয়েছে এবং চেষ্টা করবেন কোনোভাবেই যেন আটাটা শক্ত না হয়, নরম করে করবেন। শক্ত ডো হলে কিন্তু পিঠেটাও শক্ত হয়ে যাবে। এবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এটা একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে দেবো যাতে হাওয়া না লাগে। এইবার সেই আটা থেকে অল্প অল্প করে এরকম আটা নিয়ে লম্বা লম্বা করে দড়ির মতো এরকমভাবে পাকিয়ে নেব। এটা আমাদের ভাষায় নাড়া পাকানো বলে। আপনাদের ভাষায় কী বলে সেটা একটু কমেন্ট সেকশানে লিখবেন। এক একজন এক এক রকম ভাষা ব্যবহার করে। আমাদের নাড়া পাকানো বলে এই জিনিসটাকে। এবার এটাকে অনেকগুলো এইভাবে রেডি করে নিয়ে এবার ছোট্ট ছোট্ট কেটে এবার একটা জায়গাতে এরকম করে রাখতে হবে। আর পিঠেটা কাটার সময় অবশ্যই চালের আটা ব্যবহার করবেন, না হলে একটার সাথে আর একটা গায়ে লেগে যাবে। এই কাজগুলো খুব ধৈর্য ধরেই করতে হয়। পিঠেটা আমাদের কাটা হয়ে গেছে। এবার একটা কুলোই হোক আর এরকম একটা থালাই হোক কিংবা স্টেনারই হোক, এবার এক্সেস যে চালের আটাটা আছে সেইটা এইভাবে ঝেড়ে নেব। যাতে একটুও আটা না থাকে। এই কাজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা করতেই হবে। এই যে কতখানি চালের আটাই যে বেরিয়েছে। এবার যেটা করব, দুধটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, সেটা জাল হচ্ছে। জাল হয়ে দুধটা একদম গাঢ় হয়ে গেছে, কেন পিঠের স্বাদ কিন্তু দুধেই। দুধ যত ভালো করে জাল হবে পিঠের স্বাদ তত বেশি হবে। এবার দুধটা আমাদের কিন্তু খুব সুন্দর জাল হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো মিশ্রি দেবো। আপনারা যদি ভাবেন চিনি খাবো না, সেক্ষেত্রে আপনারা এইভাবে মিশ্রি দিতে পারেন। এবার 5 থেকে 7 মিনিট লাগলো মিশ্রিটা গলতে। মিশ্রিটা গলে গেছে এবং ভালো করে একটু মিশিয়ে দেবো। মেশানোর পরেও মোটামুটি 5-7 মিনিট আমি দুধটা জাল করে নিয়েছি। এবার যেটা করব, পিঠেগুলো আস্তে আস্তে ছড়িয়ে দেবো। কোনোভাবে একবারে কিংবা এক জায়গাতে পিঠেগুলো দেবেন না। আস্তে আস্তে চতুর্দিকে অল্প অল্প করে নিয়ে এইভাবে ছড়িয়ে দেবেন। কোনো তাড়াহুড়ো নেই। বাকিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি কিংবা হাতা কোনো কিছু ব্যবহার করবেন না। যদি কাঠের চামচ থাকে তাহলে খুব ভালো, না হলে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে আলতো হাতে নেড়ে নেবেন। পিঠেটা তাহলে কাটবে না। এবার পিঠেটা ফুটতে দেব। যতক্ষণ না ফুটছে ততক্ষণ ওয়েট করব আমরা। আর মাঝে সাঝে এভাবে একটু স্প্যাচুলাটা একটু চালিয়ে দেব আলতো হাতে। পিঠেটা ফুটে গেছে। এবার হয়ে গেছে কখন বুঝবেন? যখন দেখবেন পিঠেটা উপরে ভেসে গেছে। পিঠেটা ভেসে উঠেছে এবং এরপরে আর বেশি জাল দেব না, তাহলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে যেটা করব, গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে 5 চামচ এখানে আমল দুধ আর 3 চামচ নিয়েছি পাটালি আর একটু গরম জলের সাথে এটা ভালো করে মিশিয়ে এবার ঢেলে দেবো। দিয়ে এবার আলতো হাতে এবার এটাকে মিশিয়ে দেবো। এইভাবে রান্না করলে পিঠের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর দুধটা কাটার ভয়ও থাকবে না। ভালো করে মিশিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে মেশে। আর আমি এলাচ গুঁড়ো ব্যবহার করিনি,
কারণ পিঠেতে অত এলাচ গুঁড়ো আমাদের পছন্দ হয় না, ভালো লাগে না। খেজুরের গুড়ের যে গন্ধটা আছে সেটা নষ্ট হয়ে যায়। ওই জন্য একটা জাস্ট একটু নামানোর আগ দিয়ে একটা এলাচ দিয়ে দেবো মুখটা ফাটিয়ে। এবার এটাকে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। পিঠেটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার সেট হতে দেবো। এই যে সেট হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর লাগছে, দেখেই লোভ লাগছে। আর খেতেও হয় অসাধারণ, মুখে একদম দিলে ক্রিমের মতো কিন্তু মিলিয়ে যায়। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশানে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং শেয়ার আমার পরবর্তী জার্নিতে আমার প্রেরণা যোগাবে। আবার নতুন কোনো রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করব। তাহলে চলি আজকের মতো।